শাহজাদপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতার গুলিবর্ষণ, 3 জন গুলিবিদ্ধ, আহত আরও 25 জন। বিস্তারিত জাহেদ হাসানের প্রতিবেদনে। 25 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোদাজিয়া ইউনিয়নের আলুকদিয়ার গ্রামে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আফতাব সরকার ও সাবেক মেম্বার আয়ুব খাঁর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘাবাড়ী নৌবন্দর আওয়ামী লীগের সভাপতি আফতাব সরকারকে প্রকাশ্যে শটগান দিয়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। এ সময় ইমদাদুল আলাউদ্দিন ওয়ারেস নামে 3 জন গুলিবিদ্ধ হন। এতে আরও 25 জন আহত হয়। ঘটনার সূত্রপাত গত 4 ডিসেম্বর বাঘাবাড়ী মিল্ক ভিটার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আলকদিয়ার গ্রামের হাজী চাঁদুল্লাহ প্রামাণিকের পুত্র রফিকুল ইসলাম রফিক তৃতীয়বারের মতো সহসভাপতি পদে নির্বাচিত হন। এতে পরাজিত হয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আফতাব সরকারের সমর্থকেরা। 24 ডিসেম্বর বুধবার সকালে আওয়ামী লীগ নেতা আফতাব সরকার, জিন্না সরকার, মিঠুন সরকার, জাকির সরকার, বাবু চৌধুরী সহ অজ্ঞাত আরও কয়েকজন মিল্ক ভিটার ভেতর প্রবেশ করে লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে নবনির্বাচিত সিবিএ নেতা রফিকুল ইসলামকে ও ড্রাইভার হারুনা রশিদকে এবং আহত 3 জনকে রাত 8টা পর্যন্ত মিল্ক ভিটার ভেতর আটক রাখেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করে রাতেই আহত নবনির্বাচিত সিবিএ নেতা রফিকুল ইসলাম সহ 3 জনকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। পরের দিন 25 ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আফতাব সরকার নিজ বাড়ি থেকে শটগান হাতে রাস্তায় বের হয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ করতে থাকে। এ সময় খাঁ গোষ্ঠীর প্রধান সাবেক মেম্বার আয়ুব খাঁর সমর্থকেরা নিজেদের প্রাণ রক্ষার্থে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে খাঁ গোষ্ঠীর সমর্থক 3 জন গুলিবিদ্ধ হন। হাজী নকির প্রামাণিকের পুত্র ইমদাদুল, সফেদ চৌধুরীর পুত্র আলাউদ্দিন চৌধুরী, ইলবাস চৌধুরীর পুত্র ওয়ারেস চৌধুরী গুলিবিদ্ধ হন। এতে আরও কমপক্ষে 25 জন আহত হয়। এই ঘটনার বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলেও 5 আগস্টের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আফতাব সরকারের পতন হয়নি। অদৃশ্য কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার নামে এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি। স্থানীয়রা দাবি করেন, প্রভাবশালী আওয়ামী লীগের নেতা আফতাব সরকারকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব। এতে এলাকার স্থানীয়রা শান্তিতে বসবাস করতে পারবে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা আফতাব সরকার জানান, গত বুধবার মিল্ক ভিটার এলাকায় মারামারির ঘটনার জের ধরে আমাদের বাড়িঘরে ভাঙচুর করে। এতে বাধা দিলে আমাদের বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার বিষয়ে হাজী নকির প্রামাণিকের পুত্র গুলিবিদ্ধ ইমদাদুল প্রামাণিক বলেন, শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আফতাব সরকার একজন পেশাদার খুনি। তার নির্দেশে বাঘাবাড়ি অঞ্চলে বেশ কয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, আওয়ামী লীগের এই শীর্ষ সন্ত্রাসীকে খুব দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব।